ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুনিয়ার মুসাফির খা না মন রে জানো না, এই দুনিয়ার মুসাফির খা না জানো না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিভিন্ন জায়গা থেকে একটু एग्जांपल দিয়ে খেয়াল করেন বন্ধু। জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ বললেন না না না, এই আগুনে হবে না রে, আরো 1000 বছর তাপ দিতে হবে। আরো 1000 বছর বন্ধ তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন হয়ে গেল বন্ধ লাল। আমার আল্লাহ বলে না 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 গো, এই জাহান্নামের আগুনেও হবে না, আরো 1000 বছর তাপ দিতে থাকলেন বন্ধু। ও চুনটার নগর হাটির আমার মা গো, ও আমার বাবা গো, ভাই বোনদেরকে বলছি করে দয় খুলে শোনো, আমার রাসূল 1000 বছর ধরে ধরে 3000 বছর আগুনটাকে তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল তৃতীয় বছরে কালো। এই কালো আগুন ওই প্রিয় বান্দাগুলোকে বন্ধু পোড়ানোর জন্য বরাদ্দ করে রাখলো, শুধুমাত্র আল্লাহর অবাধ্য হওয়ার কারণে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে জাহান্নামে মানুষ যাবে, কাউকে বন্ধু কোনো দোষ দিতে পারবে না, জানেননি এটা? আমি আপনাদেরকে বলে দেই, খেয়াল করেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন নি? আল্লাহ বান্দার উপর জুলুম করে না রে, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী, আমার আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। সবচেয়ে বড় দুঃখের খবর ও নগরহাটির ভাই আমার বাবা গো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আমার আল্লাহ বলে দিয়েছে ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কত ভয়ঙ্কর, কত নির্মম, কত নিষ্ঠুর হবে সেদিনের পরিবেশটা বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই আগুনটা কোথায় আছে? ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপর থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুন উপরের দিকে উদিত বন্ধু। পা রাখতে পারবা না ওটার উপরে, ওটা মাত্রই আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে জাহান্নামে। কারণ তুমি সারা জীবন মানুষের হক নষ্ট করেছ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, শুধু মনে রাখেন, এই বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেকগুলো আবরণ ভেদ করে বন্ধু তোমার আমার মাথায় লাগে রে, সইতে পারি না। ও বন্ধু, ঠান্ডা পানি খুঁজি, এসি খুঁজি, এটাও যদি না হয় আইসক্রিম খাই কি খাই না?
কথা বলেন না কেন? এত আবরণ ভেদ করে মাথায় লাগে, সইতে পারি না। এক্সাম্পল তো আপনাদের সামনেই আছে। এখন কি কোনো গরম আসেনি বেশি? কিন্তু আপনারা দেখেন আমার এই সুন্দর কাপড়টা আমি খুলে ফেলেছি কেন? গরমটা আমার সহ্য হচ্ছে না, ঠিক কিনা বলে? এখানে বন্ধু এই ব্যবস্থাটা আছে, আমি যদি আরো খারাপ লাগে এটাও খুলে ফেলবো, বাস্তব কথা না? কিন্তু বন্ধু কি হবে রে ওই ফিউচার, কি হবে রে, কত ভয়ঙ্কর হবে বন্ধু। আজকে 9,13,00,000 মাইল দূরে সূর্যের কিরণ আসে, অনেক গাছের ছায়া, ছাদের ছায়া ভেদ করে তোমাকে টাচ করে তুমি সইতে পারো না। কাল হাসরের ময়দানে সূর্যটা সরাসরি তোমার মাথার উপর থাকবে রে। ও বন্ধু ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে, ঘামের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে, দুর্গন্ধে কেউ পাশে দাঁড়াতে পারবে না। ও বন্ধু সেই দিনে তো ভয়ঙ্কর হবে। সেই দিন তোমার উপায় কি? কারণ আমি এই জালেম যারা, তাদেরকে নিয়ে ছোট্ট একটা গজল লেখছি, আমার লেখা গাইবনি। কথা বলেন না? পারলে আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন নি? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? অনেক লম্বা বন্ধু, ভালো লাগলে অনলাইন থেকে নেবেন, ওখানে পুরোটা গাওয়া আছে। বন্ধুরে আমার, ওই দুর্গন্ধযুক্ত পরিবেশ নিজের ঘামের মধ্যে ডুবে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দিকে তাকান। আল্লাহ বলেছে জালেমকে আল্লাহ পছন্দ করে না। যখন বিপদে পড়ে যাবে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। আল্লাহ বলেছেন আরো ভয়ঙ্কর খবর শুনে নাও, ও চুন্টানগর হাটির ভাই বাবা গো, আরো ভয়ঙ্কর খবর তোমরা শুনে রাখো। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, চাইলে সেখান থেকে সেদিন পালাইতেও পারবে না। বন্ধু কত নির্মম হবে রে, তুমি বাঁচতে পারবা না, তুমি মরতে পারবা না, চাইলে সেখান থেকে পালাইতেও পারবা না। কাউকে বন্ধু বললে ডাকতে কেউ সাড়া দিবে না, কারণ মালিক আগেই জানিয়ে দিয়েছে সেদিন তোমাকে কোনো হেল্পার তুমি খুঁজে পাইবা না। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আমার দিকে তাকান বন্ধু, সবচেয়ে কম আযাব যার হবে, সবচেয়ে কম আযাব, তাকে আগুনের একটা জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে। জুতা পরি না আমরা? একটা জোড়া জুতা পরাইয়া দেওয়া হবে। ও বন্ধু মাথার যে মগজটা বিয়ের বাড়ির গোস্তের পাতিলের মতো, কুরবানির ঈদের দিনের গোস্তের পাতিলের মতো, শীতের দিনে গরম পানির পাতিল যেমনি টকবক টকবক করে উতরায়, এর চেয়ে ভয়ঙ্কর রূপে উতরাবে রে। ও বন্ধু তুমি চিৎকার করবা, হাহাকার করবা, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমাদের যখন তৃষ্ণা লাগে, কি লাগে? আমরা পাগল হয়ে যাই, পানি পান করার জন্য পাগল দেওয়ানা হয়ে যায়। গরম পানি দিলে ভালো লাগে না, নরমাল দাও, নরমাল দিলে ভালো লাগে না, আইস কুল দাও, ঠিক কিনা বলেন? ঠান্ডা পানি দাও, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। ঠান্ডা পানি তো চাহিদা মতো নিয়ে নিতে পারি, কিন্তু জাহান্নামী যারা, তারা যখন মালিকের কাছে পানি সাহায্য চাইবে, মালিক তাদের জন্য বরাদ্দ করে রেখেছে উত্তপ্ত গরম পানি। বন্ধুরে আমার, ওই মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে, ভিতর থেকে সব কিছু বন্ধ লিকুইড হয়ে 2 রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে। কে দিবে রে সেদিন বন্ধু সান্ত্বনা? কে হবে রে তোমার বিপদের কান্ডারি? কে হবে রে তোমার সেই দিনের সঙ্গী? কেউ হবে না। ও বন্ধু চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে,
হাহাকার করতে থাকবে রে, আর এই লিকুইড হয়ে বের হতে থাকবে। ওই যে বলেছে আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুমান হাবিগাইবিন, ওখান থেকে পালাইবার সুযোগ নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবো না মানুষ, আরো জোরে বলেন সহ্য করতে পারবো? পারবো না, পারবো না ও বন্ধু, সহ্য করতে পারবো না। আরো ভয়ঙ্কর খবর আপনারা শুনে রাখেন বন্ধু, এই জাহান্নামীদের জন্য একটা খাবার আছে, ওটার নাম পেয়েছে, কোরআন এসেছে জাক্কুম। কি? এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত বিষাক্ত হবে। এই জাক্কুম ফলটা পাপী মানুষের খাবার হবে। ও বন্ধু, চুনটা নগর হাটির জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে চুনটার জমিনে পড়ে, বন্ধু এই বাংলাদেশ থেকে আমেরিকাতে যাইতে কম পক্ষে 22 ঘন্টা সময় লাগে বিমানে। কয় ঘন্টা? আর জোরেন না বলে। আপনি যদি লন্ডনে যান মিনিমাম 12, 13, 14 ঘন্টা লেগে যাবে। কেন বললাম, এক্সাম্পলটা কেন দিলাম বন্ধু? আল্লাহ রাসূল বলে দিয়েছে উম্মত সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই চুনটার জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি চুনটার জমিনে পড়ে রে বন্ধু, ও বন্ধু আল্লাহর হাবিব বলে দিয়েছে গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। হাজার চেষ্টা করলেও, মেডিসিন ইউজ করলেও এই পৃথিবীর কোন কানায় তুমি কোন সবুজ শ্যামল ফসল ফলাইতে পারবা না। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। ও চুনটার মানুষ, ও আমার নগরহাটির ভাই, আমার বাবারা, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ও আজ শুধু চুনটার মানুষের জন্য নয়, নগরহাটির মানুষের জন্য নয়, গোটা পৃথিবীর মুমিন মুসলমানের জন্য। একটা ফোঁটা জাক্কুম পড়লে যদি গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যায় বন্ধু, কত বিপজ্জনক হবে সেই দিনের পরিবেশ। ও বন্ধু, জাক্কুমটা তোমাকে খাইতে হবে, বিষ যন্ত্রণায় ছটফট করতে হবে। ও বন্ধু, পাগল হয়ে যাবা গো। আবারও বলে দেই লা ইয়ামুতু, মরার মরতে পারবা না, আর চিৎকার করলে মরতে পারবা না। দুনিয়ায় কিন্তু দুঃখের অবসান হয় মৃত্যুর মাধ্যমে। কথা বলেন না কেন? রোগ মুক্তির একটা মাধ্যম হয় ডক্টরের মাধ্যমে। কথা বলেন না কেন? অভাব দেখা দিলে আত্মীয় স্বজনের মাধ্যমে অভাবটা সলভ হয়ে যায়। ওই জায়গাটা কত ভয়ঙ্কর। লা ইয়ামুতু, আল্লাহর কথা, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবিগাইবিন, পালাইতেও পারবা না। শুধু কি এখানে শেষ? না 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 বন্ধু গো, ওই যে বললাম পোশাকের কথা একটু আগে বলছিলাম কিনা, আপনাদের আমাদের মধ্যে কিছু মহিলা আছে, মর্দা মহিলা, যাদেরকে বলা হয় পুরুষের মতো চলে আসে না নাই? আমাদের মধ্যে কিছু পুরুষ আছে পোশাক পরার পরেও কি কথা বলা আছে না নাই? বন্ধু, এই অপরাধী মানুষের জন্য আরেকটা খাবার আছে রে জাহান্নামে, যেটার নাম হলো তিনাতুল খাবাল। নাউজুবিল্লাহ বলেন না আওয়াজ দিয়া, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, এই তিনাতুল খাবালটা কে গো রাসূল? আমার নবীজি ডাক দিয়ে বলল, বন্ধু এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝে আসছে? পৌঁছে গেছে, দুর্গন্ধযুক্ত হয়েছে, নিঃশ্বাসই নেওয়া যায় না, কিন্তু এটা খাইতে হবে। বাঁচতে পারবো না, মরতেও পারবো না, পালাইতেও, কাউকে দোষও দিতে। ওই আয়াত মনে আছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত? আল্লাহ কি কইছে? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার, আর যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। তারা বিপদ আসলে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও। সোজা বুঝে আসছে? পৃথিবীর মানুষগুলো যখন কন্টিনিউ পথ চলতে থাকে, তখন শয়তানের ধোঁকায় পড়ে তার গুনাহ হয়ে যায়, তার অপরাধ হয়ে যায়। কিন্তু অপরাধ নিয়ে তো কবরে যাওয়া যাবে না। এই জন্য রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তুমি যখন বেশি বেশি করে মাওলার জিকির করতে থাকবা, আজকে গাজী সুলাইমান যেমনি ভাবে টিস্যু হাতে নিয়ে মাইক্রোফোনটাকে মেসেজ দিয়ে ময়লাগুলো মাটিতে ফেলে দিল, তুমি যত বেশি জিকির করবে, ওই জিকির তোমার জীবন থেকে সবগুলো গুনাহকে ধুয়ে বসে পরিষ্কার করে দিবে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে, আপনারা যেমনি জিকির করেছেন এমনি জিকির নয়। আমার রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না।
ওই যে বললাম রাসূল বলেছেন জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলাইয়া যে জিকির করা হয় রে, ওইটাই হলো বন্ধু শ্রেষ্ঠ জিকির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মজার হাদিসে আসছি আমি, আমার দিকে তাকান বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আবার আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ সম্পর্কে বান্দা যেমন মনে করে আল্লাহ ঠিক তার কাছে তেমন বলে। হুজুর কেমন গো? ও বন্ধু কেমন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হৃদয়ের জানালা করে শুনবেন। আমার রাসূল বলেছে, কেউ যদি মালিককে একা একা ডাকে, মালিকও তার স্মরণ একা একা করে। সুবহানাল্লাহ বলেন না? কেউ যদি সম্মিলিতভাবে মাওলার জিকির করে রে, মাওলা তার চাইতে উত্তম জলসায় ওই বান্দাগুলোর জিকির করে। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আপনারা যদি সত্যিকার অর্থে আমার মালিককে খুশি করার জন্য মদিনাওয়ালার কথাগুলো বিশ্বাস করে আজকে যদি প্রাণ উজাড় করে রাত্রের কিছু অংশের ঘুমকে কবর দিয়ে এখানে যদি জিকিরের জলসায় বসে থাকেন বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছে, বান্দারে ও আমার উম্মতেরা পাগলেরা, টেনশন করো না, তোমরা দুনিয়ায় বসে বসে মাওলার জিকির করো, আর মাওলা তার চাইতে উত্তম জলসায় ফেরেশতাদেরকে নিয়ে তোমার জিকির করে। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি প্রেম নিয়ে বসে থাকেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই আরো মজার হাদিসটা দেখেন। কেউ যদি জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমার রাসূল বলে দিয়েছে আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও চুনটা নগরহাটির আমার ভাই আমার বাবা গো, আজকে আপনারা সবাই জান্নাতের বাগানে হেঁটে হেঁটে আসছেন কিনা? আমরা সবাই পায়ের সাহায্যে আসছে কিনা? আমার রাসূল জানিয়ে দিয়েছে, উম্মত প্রেম কত মধুরে, প্রেম লাগাইয়া দেখো, স্বাদ তুমি ভোগ করে শেষ করতে পারবা না। আমার রাসূলকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব হাবিব আপনি জানিয়ে দেন গো আমার ওই পাগল বান্দাগুলোকে, আপনার পাগল উম্মতগুলোকে আপনি জানিয়ে দেন। আজকে আমি বলবো এই চুনটা নগরহাটির ও আমার ভাই বাবার আল্লাহ নবীর পাগলেরা, ওলির পাগলেরা, আলেমদের পাগলেরা, তোমাদেরকে বলে দিতে চাই আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যখন হেঁটে হেঁটে জিকিরের দিকে আসে, আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। বলে হুজুর এক্সাম্পল চাই। এক্সাম্পলটা হলো কেমন? আপনি আমি আল্লাহকে পেতে চাই, কিন্তু আল্লাহ যদি ধরা না দেয় রে, আল্লাহ যদি আপনার আপন না হয়, আপনি সারা জীবনও আপন করতে পারবেন না। ঠিক কিনা বলে? আপনি যখন জিকিরের জলসায় যাবেন, পাগল হয়ে যাবেন, প্রেমের ডুরি যখন লাগিয়ে যাবেন, আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আল্লাহর রহমতের ছায়াতলে আবৃত করে আপনাকে কোলে তুলে নেয়। তাহলে আপনারা আজকে যারা এখানে এসেছেন বন্ধু, মূলত আপনারা এসেছেন মাহফিলে। আদত কথা হলো আপনারা মাহফিলে আসেননি, ঘর বাড়ি সব ছেড়ে সবাই এসেছেন আপনি আপনার মাওলার দিকে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। বন্ধু এবার আমার দিকে তাকান। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর হুজুর গো ওই জিকিরটা কি, এই রিমেম্বারটা কি, আমার জানার দরকার আছে। ও বন্ধু জিকির হলো ওইটা রে, আপনি সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকলেন এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দিলেন এটাও জিকির, নামাজে গিয়েছেন ওটাও জিকির, হজে গিয়েছেন ওটাও জিকির। আওয়াজ ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে মহাব্বতে। বন্ধুরে আমার দিকে তাকান। সবগুলো জিকির আমি করে ফেললাম, এর মধ্যে একটা জিকির হলো শ্রেষ্ঠ জিকির, নামাজ। কথা বলেন না কেন? নামাজ এমন একটা জিকির, আমি আপনাদেরকে বলে দিতে চাই। এখন কি শীতকাল চলে কিনা? কথা বলেন না? শীত তো চলতেছে, শীতে কি গাছের পাতা ঝরে না? ঝরে যায় তো। উল্লেখিত কিছু গাছ ছাড়া, যেমন সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, ওই রকম কিছু উল্লেখিত গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধ ঝরে পড়ে যায়। এখানে দেখেন জিকির আপনারা যে আসছেন, আপনারা কত দামি, আপনাদের লাভটা কত বোঝানোর জন্য বলছি বন্ধু। আমরা কদর বুঝি না, এই জন্য এই জায়গাগুলোতে আসতে চাই না। কথা বলেন না কেন দাদা ভাই, ঠিক কিনা? আমরা যদি মজা বুঝতাম, আমরা যদি শান্তি কত এই জায়গায় বসতাম, তাহলে আজকে লটারির মাধ্যমে আমরা আগে এসে বসতাম। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, বুদ্ধিমান মানুষ হাসবি খুবই কম, কাঁদবে বেশি রে।
ও বন্ধু, আল্লাহওয়ালা মানুষ খাইবে খুবই কম, গোলামি করবে বেশি। ঠিক কিনা বলেন? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার রাসূল শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন তিনি শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এবার আমার নবীজি কি করলেন? গাছের ডাল দুইটা ধরলেন, ধরার পর আবু জরকে ডাক দিলেন, যিনি হাদিস শরীফের রাবী। আবু জরকে ডাক দিলেন, আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার রাসূল বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতে কদমে যখন এই কপালটা লাগিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। আমার রাসূল বলেছেন, আপনার বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে অথবা কোনো খাল থাকে, নদী থাকে, জলাশয় থাকে, ওইটার মধ্যে দৈনিক 5 বার গোসল করলে যেমন শরীরে যে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে দৈনিক 5 বার যদি আপনি গোসল করতে পারলে যেমনি শরীরে কোনো ময়লা থাকে না, 5 বার নামাজ পড়লে আপনার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। মজা লাগছে কিনা? ওয়াজটা ভালো লাগতেছে রে সবার কাছে? সবার কাছে আরো জোরে, আরো জোরে, সবার কাছে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়াসুর নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়াসুর নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়াসুর নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়াসুর নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হিজাব ওঠো দেখো ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হিজাব ওঠো দেখো ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কার কার মজা লাগছে একটু কইতে হইব তো। সবাই সোজা করে আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে কাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা গাজী সাহেবের হাত কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা চুনটা নগর হাটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোয়া লাগবে না? নগর হাটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নগর হাটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চুনটাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহর ওলির আগমন শুভেচ্ছা স্বাগত, মেহমান
আমার শুভেচ্ছার স্বাগতম। চন্দ্রবাসী ধন্য হলো, মেহমানে হুজুর এসেছেন, চন্দ্রবাসী ধন্য হলো। মারহাবা বলেন, মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। নতুন শব্দ অ্যাড করছে তো এজন্য একটু হেজিটেশনের মধ্যে পড়ে গেছে, উত্তরটা কি দিবে, তাই তো? এটা কোনো দোষের কিছু না, আপনারা আবার কিছু মনে করেন না, ঠিক কিনা বলেন? আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য মনে করাই দিলাম। চুনটা নগর হাটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কোন লাগে না? কথা বলেন না কেন? এটা না কইলে কি হয়? মেহমান খুশি হইব কি দি, ঠিক কিনা গো? আরো জোরে, আর একটু মহাব্বতে, আরো জোরে। বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে বন্ধু তোমরা সবাই মিলে শোনো। ঈসারুল্লাহ খেয়াল করেন, ঈসারুল্লাহ একদিন আঁকা বাঁকা মেঠো পথে হাঁটে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন সুন্দর একটা পাখি কি করতেছে বন্ধু। এই সুন্দর পাখিটা তিনি কি করতেছেন, গোসল করলো। গোসল করার পরে আবার এসে ধুলাবালিতে নিজের অঙ্গটাকে দোসর করে নিল। আবার এই পাখিটা কি করলো, আবার বন্ধু ধুলাবালিতে কি করলো, গোসল করে ফেললো। আবার এসে ধুলাবালিতে দোসর করে ফেললো। এমনি করে 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 বন্ধু 5 বার, কয়বার? এমনি করে করে 5 বার শরীরটাকে ময়লা করলো। সুন্দর একটা পাখি ও বন্ধু শরীরটাকে ময়লা করে দিল। আবার বন্ধু গোসল করে নিল। এবার ঈসারুল্লাহ চিন্তায় পড়ে গেল, আশ্চর্য ধরনের ব্যাপার। নিজে নিজে শরীরটাকে ওয়াশ করতেছে, আবার নিজে নিজে শরীরটাকে আবার পরিষ্কার করে নিচ্ছে। ব্যাপার কি রে, আমার জানতে বড় মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, অ্যাপ্লিকেশন লিখে দিলেন, ও গমনিব ওই পাখিটা কি করছে গো, একবার শরীরটাকে ময়লা করছে আবার ধৌত করে নিচ্ছে। মালিক এটা কেন গো, এটা কেন হলো গো? আমার মালিক জানিয়ে দিয়েছে, ঈসা ও ঈসা রে, এটা আমার হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।